হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তো সকাল সকাল এখন রেডি হয়ে গেছি একটু বাজার করতে যাব বলে। আর দেখো, যেদিন বাজার করতে যাব সেদিনই বৃষ্টির কি অবস্থা। তো আমরা চলে এসেছিলাম দুর্গাপুরের কান্তা ক্লথ স্টোরে, যেটা তো খুবই ফেমাস, তোমরা অনেকেই চেনো। ওখান থেকেই চলে এলাম চৈত্র সেলের বাজারটা এইবার করতে। তো দেখো, এখন একটা বাকেট নিয়ে নিয়েছি আর তার মধ্যে অলরেডি অনেক কিছু জিনিস ভরেও নিয়েছি। মারা এখানে এসেছিলো ছাপা শাড়ি দেখতে, প্রচুর ছাপা শাড়ি এখানে ছিল। তারপরে চলে গেলাম ওপরের একটা কাউন্টারে, যেখানে এভাবে ছাপা শাড়ির পুরো মেলা বসে গেছিলো। এত ধরনের শাড়ি আর এত কালেকশন, মানে দেখে তো পুরো চোখ ছানাবাড়া হয়ে যাবে। কোনটা নেব কোনটা নেব না সেটা নিয়ে প্রচণ্ড কনফিউশন। আর সত্যি আমার এখানকার কালেকশন প্রচণ্ড ভালো লেগেছে। কোয়ালিটি ওয়াইজ ঠিকঠাক, তোমাকে দেখে শুনে নিতে হবে যে কেমন কোনটা প্রাইসে কীরকম পাওয়া যাচ্ছে, সেগুলো তো সবটাই নিজের ওপরে। তো এখান থেকে কেনাকাটা করার পরে আমরা চলে গেলাম একটু অন্য একটা কাউন্টারে, যেখানে ভালো ভালো শাড়ি দেখানো হচ্ছিলো। সেই সব শাড়ি দেখার পরে আমরা চলে এলাম তাঁতের কাউন্টারে। এখানেও আমরা প্রচুর ধরনের তাঁত দেখেছি, ধনেখালি তাঁত, নর্মাল জামদানি তাঁত যেগুলো হয়, অনেক কিছু। আর ভিড়টা শুধু দেখো কত পরিমাণে ছিল। তারপর যা যা কেনাকাটা করা ছিল সেগুলো করে এখন বিলিং কাউন্টারে বিল করে নিয়ে আমরা চলে এলাম সোজা একটা লস্যির দোকানে, যেখান থেকে লস্যি খাবো বলে লস্যি বানানো করাচ্ছিলাম। আর এই লস্যিটা খেয়ে আমার এত ঠান্ডা লেগে গেছে, মানে কি বলবো, তোমাদের গলাটা শুনে হয়তো বুঝতেই পারছো। তো দেখো, লস্যিটা কিন্তু খুব টেস্টি ছিল ঠান্ডা লাগলেও। তারপর ওখান থেকে আমরা চলে গেলাম একটা সোনার দোকানে, যেখান থেকে কয়েকটা জিনিস দেখে নিলাম এবং তারপর ওখান থেকে সোজা বেরিয়ে চলে এলাম রাস্তা ধরে বাড়ির দিকে। তো এই ছোট্ট মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো ডেফিনেটলি কমেন্টে জানিও। তোমরাও কিন্তু এখানে আসতে